নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর 20 আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি প্রশ্নগুলি একটু দেখে নিই। প্রথম প্রশ্ন খেয়াল করো, দেখো কি বলেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ভারতের প্রথম রাজ্য যা সম্পূর্ণভাবে শিক্ষিত, ভারতের প্রথম রাজ্য যা সম্পূর্ণভাবে শিক্ষিত বলেছে 100%। ওকে, 100% লিটারেসি হয়েছে কোনটি? 100% লিটারেসি হয়েছে কোনটি? তার মানে ভারতের প্রথম রাজ্য যা সম্পূর্ণভাবে শিক্ষিত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কেরালা। ভারতের কেরালা রাজ্য 100% সম্পূর্ণভাবে শিক্ষিত একটি রাজ্য। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, ভারতীয় সংবিধানে মোট কতগুলি সূচি রয়েছে? ভারতীয় সংবিধানে মোট কতগুলি সূচি রয়েছে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 12টি। ভারতীয় সংবিধানে মোট 12টি সূচি রয়েছে। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 12টি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত? অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থান করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে ভারতের অমরনাথ গুহা রয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি, চন্দ্রযান 3 কবে উৎক্ষেপিত হয়? চন্দ্রযান 3 কবে উৎক্ষেপিত হয় বা উৎক্ষেপিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 2023 সালে। 2023 সালে চন্দ্রযান 3 উৎক্ষেপিত করা হয়েছিল। তারপরের প্রশ্নটাও কি বলছে, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? অনেক সময় তোমাদের আয়তনের দিক থেকে, এটা সবসময় আয়তনের দিক থেকেই অ্যাকচুয়ালি ধরা হয়। ওকে, তো এখানে তোমাদের বলেছে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি। এটা মনে রাখবে যে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্যই হচ্ছে গোয়া। ভারতের সবচেয়ে ছোট রাজ্য বা আয়তনের দিক থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া রাজ্য। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2024 সালে ভারতের প্রথম মহিলা নৌবাহিনী চিফ হিসাবে কি দায়িত্ব নেন? 2024 সালে ভারতের প্রথম মহিলা নৌবাহিনী চিফ হিসাবে কে দায়িত্ব নেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রিয়ার অ্যাডমিরাল, রিয়ার অ্যাডমিরাল প্রীতি কুলকার্নি। রিয়াল অ্যাডমিরাল প্রীতি কুলকার্নি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। রিয়াল অ্যাডমিরাল প্রীতি কুলকার্নি হলো 2024 সালে ভারতের প্রথম মহিলা নৌবাহিনী চিফ হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। তারপরের প্রশ্নটাও কি বলেছে, 2024 সালে অমৃত ভারত, 2024 সালে অমৃত ভারত স্টেশন স্কিম, অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় পশ্চিমবঙ্গের কোন স্টেশন প্রথম উন্নতি হয়েছে? আরেকবার রিপিট করে প্রশ্নটি দেখো। বলেছে 2024 সালে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় পশ্চিমবঙ্গের কোন স্টেশন প্রথম উন্নতি হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে হাওড়া জংশন। পশ্চিমবঙ্গের হাওড়া জংশন উন্নত হয়েছে। তারপরে প্রশ্ন দেখো কি, 2024 সালে অস্কার পুরস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র কোনটি জিতেছে? 2024 সালে অস্কার পুরস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র কোনটি জিতেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট। ওকে, অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট। 2024 সালের অস্কার পুরস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র কোনটি জিতেছে? অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট। এই কোশ্চেনটি অ্যান্সার। তারপরের প্রশ্নটাও কি বলেছে, 2024 সালে ভারতের প্রথম 2024 সালে ভারতের প্রথম সেমি হাই স্পিড, হ্যাঁ, ফ্রেইট ট্রেন চালু হয়েছে কোন করিডোরে? 2024 সালে ভারতের প্রথম সেমি হাই স্পিড ফ্রেইট ট্রেন চালু হয়েছে কোন করিডোরে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই আহমেদাবাদ। মুম্বাই টু আহমেদাবাদ। ওকে, মুম্বাই টু আহমেদাবাদ এটা শুরু হয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, অশোক স্তম্ভ কোথায় অবস্থিত? অশোক স্তম্ভ কোথায় অবস্থান করেছে বা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সারনাথে। সারনাথে অশোক স্তম্ভ রয়েছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে CTRL+N
CTRL প্লাস এন কি করে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার CTRL প্লাস এন, তার মানে CTRL মানে হচ্ছে কন্ট্রোল প্লাস এন কি করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে একটি নতুন উইন্ডো বা ডকুমেন্ট খোলে। একটি নতুন উইন্ডো বা ডকুমেন্ট খোলে যদি কন্ট্রোল প্লাস এন করা হয়ে থাকে, তাহলে একটা নতুন উইন্ডো বা ডকুমেন্ট খুলবে। তারপরে প্রশ্ন কি বলেছে? কন্ট্রোল প্লাস সি করে। আমরা কি জানি কন্ট্রোল প্লাস সি ব্যবহার করে থাকি কোনো কিছুকে কপি করার জন্য, কোন একটা আইটেমকে কি করা, কপি করার জন্য হচ্ছে আমরা কন্ট্রোল সি ব্যবহার করে থাকি। তাহলে এখানে সেই কথাটি লেখা আছে যে নির্বাচিত আইটেমটি অনুলিপি করে, তার মানে যে আইটেমটা সিলেক্ট করা হলো সেটা কি হচ্ছে, কপি করা হচ্ছে। ওকে, যে আইটেমটাকে সিলেক্ট করা হয়েছে সেই আইটেমটাকে কপি করার জন্য কি করা হয়, এই কন্ট্রোল প্লাস সি ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেল? তারপরের প্রশ্নটাও কি বলেছে? টুয়েলভ ইন্ডিয়া সাউথ আফ্রিকা নেভি স্টাফ টলস অনুষ্ঠিত হয়েছে কোথায়? টুয়েলভ ইন্ডিয়া সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা নেভি স্টাফ টলস অনুষ্ঠিত হয়েছে কোথায়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। মনে রাখতে হবে যে 12তম ইন্ডিয়া সাউথ আফ্রিকা নেভি স্টাফ টলস, ওকে, এটা হচ্ছে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। তারপরের প্রশ্নটা কি? পেশি ক্লান্তির জন্য দায়ী কে? আমাদের শরীরে যে পেশি, এই পেশি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশি ক্লান্তির জন্য দায়ী। তারপরের প্রশ্ন দেখো, আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছে রঘুরাম জি রাজন হলো আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক। তারপরে প্রশ্ন দাও কি বলেছে? তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বরাকর নদীর উপর রয়েছে তিলাইয়া বাঁধ। তবে এখান থেকে তোমরা আরেকটু মনে রাখবে, এই যে বরাকর নদীটি হচ্ছে দামোদর নদীর একটি উপনদী। ওকে, অনেক সময় এই কোশ্চেনটিও করে থাকে যে দামোদর নদীর একটি উপনদী। বরাকর নদী হচ্ছে দামোদর নদীর একটি উপনদী এবং এই বরাকর নদীর উপরে তিলাইয়া বাঁধ অবস্থান করেছে। তারপরে প্রশ্ন দেখো কি, কম্পিউটারের সায়েন্সের জনক কাকে বলা হয়? কোশ্চেনটি দেখো কেমন ভাবে করেছে। কম্পিউটারের সায়েন্সের জনক, কম্পিউটারের জনককে তোমরা অবশ্যই জানো, প্রত্যেকেই জানো। আমাকে কমেন্ট করে জানাবে যে কম্পিউটারের জনক কাকে বলা হয়। কিন্তু এখানে বলেছে কম্পিউটারের সায়েন্সের জনক কাকে বলা হয়। কম্পিউটারের সায়েন্সের জনক বলা হয় অ্যালান টুরিংকে। অ্যালান টুরিংকে কম্পিউটারের সায়েন্সের জনক বলা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে? পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 1 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো, সিপিইউ, মেমোরি, হার্ড ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড এবং অন্যান্য যন্ত্রাংশ সংযুক্ত করে, তাহলে এটি কে কাজ করে? এই যে সিপিইউ, মেমোরি, হার্ড ডিভাইস, অপটিক্যাল ডিভাইস, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, এগুলা তো সংযুক্ত করা থাকে, যন্ত্রের সাথে সংযুক্ত করা থাকে, কিন্তু এদেরকে কে কাজ করায়? এদেরকে হচ্ছে কাজ করায় মাদারবোর্ড। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে মাদারবোর্ড কাজ করে। তারপরের প্রশ্নটা কি বলেছি? এএসসিআইআই যেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর কোড কি? ওকে, এই যে এএসসিআইআই এর কোড কি? এর কোড হচ্ছে 68 হচ্ছে এর কোড। ওকে, তারপরে প্রশ্ন দাও কি বলেছে? এমএস পাওয়ার পয়েন্টে একটি অনুচ্ছেদ, এমএস পাওয়ার পয়েন্ট মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি অনুচ্ছেদ নিচে সরানোর জন্য কোন কি ব্যবহার করা হয়ে থাকে? ওকে, কোন কি ব্যবহার করা হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো। কন্ট্রোল প্লাস যদি ডাউন অ্যারো করা হয়ে থাকে তাহলে এমএস পাওয়ার পয়েন্টে একটি অনুচ্ছেদ নিচে সরে যাবে। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে টাচ স্ক্রিন হলো একটি ডিভাইস যা ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া করে, সেটি কি? দেখো কোশ্চেনটি কি বলেছে?
কোশ্চেনটি বলা হয়েছে যে টাচ স্ক্রিন হলো একটি ডিভাইস যা ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া করে। সেটি কি? সেটি হলো ইনপুট ও আউটপুট উভয়ে, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এরা দুটোই। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, বিজয়নগর সাম্রাজ্য বা রাজ্য কে পরাজিত করেছিল? বিজয়নগর যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য কে পরাজিত করেছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তালিকোটার যুদ্ধে 1565 সালে। তালিকোটার যুদ্ধে 1565 সালে দাক্ষিণাত্যের যে সুলতান, এই দাক্ষিণাত্যের সুলতানরা পরাজিত করেছিল। ওকে, এতটুকু মনে রাখবে। তোমাদের অপশনে ছিল হচ্ছে দাক্ষিণাত্য সুলতানরা সম্ভবত হবে। তাহলে তালিকোটার যুদ্ধে 1565 সালে দাক্ষিণাত্য যে সুলতান, সেই সুলতানরা বিজয়নগর সাম্রাজ্যকে পরাজিত করেছিল। যদি বলে যে এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল, তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে এই যুদ্ধের রাজা আলিয়া রাম রায় পরাজিত হয়েছিল। তো এই কোশ্চেনটি নিয়ে আমি কনফিউশনে আছি। এখন তোমাদের কোশ্চেন এখান থেকে করেছিল হয়তো বিজয়নগর রাজ্য কে পরাজিত করেছিল, নাহলে বিজয়নগর রাজ্যে কে পরাজিত হয়েছিল, এই দুটোর যে কোনো একটা হবে। আমি একটু কনফিউশনে আছি, সেই জন্য আমি এখানে দুটোই লিখে রেখেছি। ওকে, তাহলে বিজয়নগর রাজ্য পরাজিত করেছিল দাক্ষিণাত্য সুলতানরা কত সালে? 1565 সালে। কোন যুদ্ধে? তালিকোটার যুদ্ধে। এবং এই যুদ্ধে পরাজিত হয়েছিল রাজা আলিয়া রাম রায়। রাজা আলিয়া রাম রায় পরাজিত হয়েছিল। ওকে, তারপরের প্রশ্ন দেখো, মুম্বাই সিএসএমটি 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 মানে হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, যেটা হচ্ছে সিএসএমটি বলা হয়, এর স্থাপত্য শৈলী কি? এর স্থাপত্য শৈলী কি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভিক্টোরিয়ান গথিক। ভিক্টোরিয়ান গথিক ছিল এর স্থাপত্য শৈলী। তার পরের প্রশ্নটাও কি বলেছে, ভারতীয় সংবিধানের 244 নং অনুচ্ছেদে কি আছে? ভারতীয় সংবিধানের 244 নং অনুচ্ছেদে কি আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে তপশিলি তপশিলি এলাকা। তপশিলি এলাকা যেটা হচ্ছে শিডিউল এরিয়াস এবং উপজাতীয় এলাকা ট্রিবাল এরিয়ার প্রশাসন নিয়ে আলোচনা করা রয়েছে। ওকে, তাহলে ভারতীয় সংবিধানের 244 নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে যে তপশিলি এলাকা এবং উপজাতীয় এলাকার প্রশাসন নিয়ে। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো, ইউএসডি এর অর্থ কি? ইউএসডি এর অর্থ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি মিন্স ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালের মার্চ মাসে প্রচন্ড প্রহার সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালের মার্চ মাসে, অর্থাৎ এই বছরের মার্চ মাসে প্রচন্ড প্রহার সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 1991 সালের নতুন 1991 সালের নতুন অর্থনৈতিক নীতি মূলত কি অপসারণ করেছিল? 1991 সালের নতুন অর্থনৈতিক নীতি মূলত কি অপসারণ করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে লাইসেন্স পারমিট এবং কোটা রাজ অপসারণ করেছিল। লাইসেন্স পারমিট এবং কোটা রাজ অপসারণ করেছিল। ওকে, তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের 14 অনুচ্ছেদ কি? ভারতীয় সংবিধানের 14 অনুচ্ছেদ কি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি মৌলিক অধিকার যা আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা প্রদান। দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের 14 অনুচ্ছেদ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে একটি মৌলিক অধিকার যা আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা প্রদান। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, চতুর্থ তপশিল সম্পর্কিত কিসের সাথে? চতুর্থ তপশিল
সম্পর্কিত কিসের সাথে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের রাজ্যসভা আইন বন্টন। রাজ্যসভা আইন বন্টনের সাথে এই চতুর্থ তপশিল সম্পর্কিত। চতুর্থ তপশিল সম্পর্কিত হচ্ছে রাজ্যসভা আইন বন্টনের সাথে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান বা শপথ পাঠ করান? রাজ্যপালকে কে শপথ পাঠ করান? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হাইকোর্টের বিচারক বা বিচারপতি। হাইকোর্টের বিচারক বা বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। তারপরের প্রশ্ন দেখো, আইপিসি আইপিসি এর ধারা কি বা 498 এ কি? আইপিসি এর ধারা কি বা 498 এর এ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এটি আইপিসির একটি ধারা যা বা বিবাহিত মহিলাদের বিরুদ্ধে স্বামী বা তার আত্মীয়দের দ্বারা ধর্ষণের সাথে সম্পর্কিত। দেখো কি বলেছে, এটি আইপিসির একটি ধারা বা বিবাহিত মহিলাদের বিরুদ্ধে স্বামী বা তার আত্মীয়দের দ্বারা ধর্ষণের সাথে সম্পর্কিত। ওকে, 498 এ ক্লিয়ার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বিজয়নগর সাম্রাজ্যকে কোন যুদ্ধে পরাজিত করেছিল? এর আগে কিন্তু প্রশ্নটি হলো বিজয়নগর সাম্রাজ্যকে কোন যুদ্ধে পরাজিত করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তালিকোটার যুদ্ধে। 1556 সালে, একটু আগেই আমরা আলোচনা করলাম তালিকোটার যুদ্ধে 1556 সালে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, আচার সংরক্ষণে কি যোগ করা হয়? আচার সংরক্ষণে কি যোগ করা হয়? আচার সংরক্ষণে যোগ করা হয়ে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা একটু তোমরা মনে রাখবে যে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা অনেক সময় দিয়ে থাকে। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা দিয়ে থাকে CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার। তারপরে প্রশ্ন দেখো, উৎপন্ন ইউনিটের সংখ্যা কত? উৎপন্ন ইউনিটের সংখ্যা কত? উৎপন্ন ইউনিটের সংখ্যা হচ্ছে 2। উৎপন্ন ইউনিটের সংখ্যা হচ্ছে 2। তারপরের প্রশ্ন, 2025 সালের বিশ্ব বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য কি ছিল? 2025 সালের বিশ্ব বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য কি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ। বন্যপ্রাণী সংরক্ষণ। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, বরুণ ভারত এবং কার মধ্যে একটি যুদ্ধ মহড়া? তার মানে এই যে এই বরুণটা ভারত এবং কোন দেশের মধ্যে একটি যুদ্ধ মহড়া? ভারত এবং ফ্রান্সের মধ্যে এই বরুণ একটি যুদ্ধ মহড়া। ক্লিয়ার। তাহলে বরুণ ভারত এবং কার মধ্যে একটি যুদ্ধ মহড়া? ফ্রান্সের মধ্যে যুদ্ধ মহড়া। ক্লিয়ার। তাহলে এই ছিল তোমাদের 20 আগস্টের ফার্স্ট শিফটের প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা কোশ্চেনগুলো একটু রিভাইজ করো, কন্টিনিউ রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।